গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এটা জুন মাসের ৮ তারিখে যে সানডে ছিল সেই সানডের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। হ্যাপি সানডে বন্ধুরা। তো আজকে হচ্ছে গিয়ে রবিবারের দিন, আর সকাল থেকে আমি স্নান পুজো সব কিছুই করা হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর তারপরে যেহেতু ছেলে এসছে, সেই জন্য আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে রবিবারে অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য। তার কারণ হচ্ছে, আজকে তোমরা তো জানো আমার বাগানে আম গাছ আছে, তো সেই আম গাছের থেকে আজকে আম পাড়া হচ্ছে। তো কেমন করে পাড়া হচ্ছে, কতটা আম হলো, কী হলো, সবটা তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো। আমি তো কিচেনে আছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো দেখাই কি রান্না করছি। এই দেখো, মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এই যে আলু ভেজে রেখেছি, আর এই যে দেখো পেঁয়াজ ভাজা চলছে, আর এই দেখো চর্বিটা। তো আমার হাজব্যান্ডের মাংসের ঝোলের মধ্যে চর্বিটা দিলে ও খুব বেশি পছন্দ করে খেতে, সে কারণে এই চর্বিটা ওই যে রেখেছি, ওই মাংসের ঝোলের সাথে মশলার সঙ্গে খুব ভালো করে কষে দেবো। তো চলো, আজকে সানডেতে এরকমই খাওয়া দাওয়া হবে। এবার বলি ভিডিওটা দিতে একটু দেরি হলো কেন, কি তারপরে মঙ্গলবারে জয় মঙ্গলবারে পুজো টুজো করার সময়, ওই সময় আমার শরীরটা ভালো ছিল না, সে কারণে তখন ভিডিওটা আমি দিতে পারিনি। যার জন্য তারপর থেকে আর যে 12 তারিখে, যে জুন মাসের 12 তারিখে যে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনাটা হলো, সেটা হওয়ার পর থেকে মনটা আমার এত বেশি খারাপ যে আমি নিজেকে একদম সামলাতেই পারছিলাম না। তো ভিডিওটা করা আছে, অনেকগুলো ভিডিও রেডি করা আছে, তবু আমি যেন ভিডিওগুলো ছাড়তেই পারছিলাম না, মানে ঠিক মন থেকে যেন সায় দিচ্ছিল না, সে কারণেই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর জুন মাসের এই 8 তারিখেই আমাদের গাছের আমগুলো পাড়ার জন্য লোক এসেছিল। তো দেখো ছাদের উপরে এটা আমগুলো, কত আম দেখো, এখনও মানে গাছের অর্ধেকও পাড়া হয়নি, তাতেই এত আম পাড়া হয়ে গেছে অলরেডি। তো আমার হাজব্যান্ড ছাদে গিয়ে একটু ভিডিওটা করে এনেছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম। তো আমগুলো দেখে নিশ্চয়ই লোভ লাগছে। চলো এবার দেখাই মাটনটা কেমন হয়েছে। ও এই দেখো ফাইনাল লুকটা মাটনের, দেখে নাও। এই রকম মাটনটা হয়েছে। আর যেহেতু ছেলে ঘরে ছিল, সে কারণেই একটু মাটনটা আজকে বানানো হলো। তো আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো দেখো কিভাবে আম পাড়া হয়েছে, আর বস্তায় করে কিভাবে আমগুলোকে বাঁধা হয়েছে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো আশা করছি তোমাদের এই জায়গাটা দেখে অবশ্যই ভালো লাগবে। তো দেখো গাছে কিন্তু লোক দুজন উঠেই আছে। তো তার মধ্যে এই দেখো একজন নিচে আমটা মানে নিচে রিসিভ করছে, এইভাবে দড়ি করে করে উপর থেকে বস্তায় করে করে নামাচ্ছে। তো তোমরা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে যে কিভাবে আম পাড়া হয়, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। তো এই আম পাড়ার ভিডিও সবাইকার কাছে থাকে না, তো আমার বাগানে যেহেতু পাড়া হচ্ছিল, সেই কারণেই আমি এই ভিডিওটা করতে পেরেছি। তো দেখো কত বস্তা আম, তোমরা দেখে বুঝতে পারছো। আর এগুলো সবই ল্যাংড়া আম, আর আমের সাইজগুলো দেখতে পাচ্ছ, অনেক বড় বড় হয়েছে এবছরে, আর প্রচুর পরিমাণে আম ধরেওছে। তো বস্তা তো ভর্তি হয়ে গেছে অনেক। টোটাল ফাইনাল কতগুলো বস্তা হয় সবই দেখাবো। দেখো উপর থেকে বস্তায় করে বেঁধে বেঁধে এইভাবে দড়ি করে করে নিচে নামাচ্ছে, আর নিচে আর একজনা বস্তায় এগুলোকে ভালো করে প্যাকিং করছে। তোমরা দেখলে নিশ্চয়ই। প্রতি বছরই এইরকমই আম হয়, তবে এই বছরে একটু বেশিই হয়েছে, তাই আমগুলো ওরা নিয়ে যাচ্ছে বস্তায় করে বেঁধে, আর বিক্রি করে দেবে, তারপরে আমাদেরকে খুব সামান্য কিছু টাকা দিয়ে যায়। তো যাই হোক, ওদের লাভের জন্যই, ওরাও গরিব মানুষ, ওদেরও কিছুটা টাকা হয়, সে কারণেই ওদেরকে দিয়ে দেওয়া হয়। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি বাগানে চলে এসেছি, আমি একটু আমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, নিশ্চয়ই দেখে লোভ লাগছে। এবার চলো দেখাই আমার বাগানেরই একটু লেবু গাছে, দেখো কত লেবু হয়ে আছে। তো দেখো একটু, ওই দেখো পেকেও আছে, কিছু কিছু পাকছে এইবার। আর আমরা কিন্তু গ্রীষ্মকাল থেকেই লেবুগুলো খেতে শুরু করেছি। তো লেবুগুলো কিন্তু খুবই ভালো সেন্ট, আর টাটকা লেবু খেতে খুবই ভালো লাগে।
বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও আগেও দেখেছো তারা অবশ্যই জানো যে আমার বাগানে কত রকমের গাছ আছে, আমি তোমাদেরকে মাঝে মাঝে দেখাই। তো দেখো, কলা গাছে কলার একটা মোচা এসছে আর কলার কাঁদি এসছে, তো মোচাটাও খাবো একদিন। আর দেখি কতগুলো মানে ছড়া হয় কলার। তো এরকম আম, লেবু, কলা, আপেল, সরি বেল, তারপরে কাঁঠাল, জাম, মানে অনেক রকম পেয়ারা, সব রকম মানে মানে ফল অনেক রকম আমার বাগান থেকেই পেয়ে যাই। তো সেই কারণে খুবই ভালো লাগে, আর এত গাছপালা সব কিছুর মধ্যে থাকতেও কিন্তু খুবই ভালো লাগে। শুধু পরিষ্কার করাটা একটু বেশি প্রবলেম। আর আমার আম গাছটা তো বিশাল বড়, অনেক বেশি, গাছটা মোটা আর অনেক বেশি ছড়ানো, যার জন্য আমার ঘরের ছাদের উপরে অনেকটা ছাওয়াও হয়, তাই জন্য কিন্তু গ্রীষ্মকালে আমার ঘরটাও খুব আরাম হয়। তো দেখো ওরা আমগুলোকে কিভাবে উপর থেকে আরও নামাচ্ছে। তো তোমাদেরকে টোটাল দেখাবো কত আম হয়েছে, কত বস্তা আম। তো ফাইনাল লুকটাও তোমরা দেখতে পাবে। আর এই আমগুলোকে ওরা গাছ থেকে যাতে একটাও না ভাঙে বা একটা খারাপ না হয়, মানে ঠোকা না খায়, থেঁতো না হয়ে যায়, সেই জন্য কিভাবে পারছে, কি দিয়ে পারে, সেটা তোমাদেরকে আমি দেখাবো ওদের এই ব্যবস্থাটা। তবে গিয়ে প্রত্যেকটা আম এরকম সুন্দর থাকে। সব ফেটে ফুটে গেছে। দেখি টোটাল ক বস্তা হলো গো? ওরে বাপরে, 1 2 3 4 5 6, আর 6 বস্তা হয়ে গেছে। এগুলি বোধ তো ছোটো ছোটো। দেখো না, দেখি 3 4 5 6 7 বস্তা। ওটা শুয়ে আছে ওই বস্তাটা, ওটা দেখিনি। 7 বস্তা আম টোটাল। এই তো 1 2 3 4 5 6 7। কি মিলল? এই যে এইগুলোতে করে পরে এই দেখো, এই যে এরকম হবে, এই যে এইগুলো দিয়ে। আজ তবে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন চমক নিয়ে। টাটা।